দেখেন আর একটা আইছে কিন্তু গাইস আইছে সুন্দর সুন্দর মাছগুলো মনটা কিরম লাগতেছে কত অল্প বহুত ভালো লাগছে এই যে ভাই তোমার আইছ জানো এই যে খাইছে গাইস ভাই অল্প খারাও অল্প এদিকে দেখাও এই যে দেখেন এই বলটা মানে অল্প মার খাইছে ভাইরাল করলে আমাদের মাছ নষ্ট হতো না 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 মাছ কিন্তু গাইস বহুতই ভালো লাগলো আজকের ভিডিওটাও করে মজা লাগছে প্লাস মাছ দেখে আপনাদের একটা তোমার ফটো মারি এখন তো আর কেউ নাই বা মাছগুলো সব আইছে এখানে এই মাছগুলো আমরা সাধারণত ব্রহ্মপুত্র নদীর থেকে পাই বিলের থেকেও পাওয়া যায় কিন্তু বিলের মাছগুলা আর এই মাছগুলোর তোমার কিরম ভালো লাগছে তাই অনেক ভালো লাগছে মাছ তাতে 8 দিন যাইছো মানে এর আগে ভালো লাগছে বেশি রাত থেকে আজকে ভালো লাগছে বেশি কারণ আজকে মাছ পাইছে বেশি কালকে পাইছিলাম কালকে মানে 8-10টা পাইছিলাম কালকে থেকে আজকে আরো বেশি হয়েছে যাই মাছ মারতাইছে দেখেন কতগুলা মাছ মারতাইছে ওইখানে কিন্তু মাছগুলা কিন্তু চেঁচড়া নিয়ে আসতেছে তারপরে আমি কষ্টের মাধ্যমে আপনাকে ভিডিও করে দেখানোর জন্য আইসি হ্যাঁ ঠিক আছে ভাই মাছ টুসা করো দেখো কিভাবে আলসার মধ্যে গাইতে কিন্তু টাইনে নিয়ে আসতেছে আমি জুম করে দেখাই এই দেখেন এই যে এগুলা কিন্তু সব মাছ হয়েছে ঠিক আছে আর এদিকে কিন্তু বসিরও কিন্তু আছে হ্যাঁ তো পুরা আজকের ফিশিং ভিডিওটা আজকের ব্লগটা পুরা ঝাঁকানাকা হবো কিন্তু মাছও কিন্তু গাইস অলরেডি পাইছে পুরা পাইছে বুঝছাও কি ভাই অল্প মাছ টুসা করেছে এই যে গাইস দেখেন কতগুলো মাছ কিন্তু অলরেডি মারা পড়ছে আর কি বহুত ভালো ভালো মাছ কি ওটা বগলে যায় দেখানোর জন্য আমি চেষ্টা করবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকেন না দেখলে কোনো মজাই পাবেন না দেখেন কি কত কষ্টের মাধ্যমে কিন্তু এরা এই মাছগুলা মারতাইছে দেখেন কত কষ্ট করে আমি অল্প জুমটা ছাড়াই দিলাম দেখেন এদিকে কিন্তু দুইজন মানুষ টানতাইছে ওইদিকে একজন মানুষ মানে লাঠিটা ধরে আছে আবার এইদিকে কিন্তু দেখেন আঙ্গরে এই আমি দৌড়া যায় এরা দেখানোর জন্য চেষ্টা করবো দেখেন গাইস আমি কিন্তু দৌড়া যায় কিন্তু আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে 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 মোগলে তাপসাতে হয় এই যে দেখো কীভাবে একলা একলা এত কষ্ট করতেছে আবার এদিকে কিন্তু শরীফুল আছে আবার ফের আমাদের রফিক ভাই আছে এই তো ভাই কয়টা মারা পড়ছে 10-12টা হবো তো যাই হোক আপনারা দেখলেন এর মুয়েও শুনলেন 10-12টা কিন্তু হবো মাছ কিন্তু পুরো ঝাঁকানাকা হয়ে যাবো আজকার তো দেখেন জাল টানার সিস্টেমগুলো দেখেন আপনারা কি মজা করে টানতেছে আমাদের রফিক ভাই কিন্তু পুরো কষ্ট করতেছে তার কারণ মাছ পাইতেছে যদি অল্প কষ্ট করলে কিন্তু মালো মানা তাই না ভাই এই যে বাচ্চা যদি ছাড়ছে টানো পুরা টানো তো গাইস ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকেন বহুত মজা লাগবো আমি এরকম ধরনের ভিডিও আপলোড করবার নিয়ে চাই এই ভিডিওগুলো কিন্তু আমি করা পারি না কেউ মানে ওইরকম মাছ মারার কৌশল থাকেও না বা টাইমও মেলে না তো আজকে পুরা ঝাঁকানাকা টাইম মিলা গেছে গা তাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো টাকো পুরা ঝাঁকানাকা টানো 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 দুইজনে টানো তো দেখেন পুরা কষ্ট করতেছে দেখেন আবার এদিকে কিন্তু দুইজন বুড়ি ফুলা পয়সা রয়েছে ওইদিকে দেখেন গাইস পুরা এটা তো আমরা ধরেন যে সাধারণত এই টায়ারের সুতা দিয়ে আমরা এই জালগুনা বানাই আনি আর কি মানে কোনো ডালের হাতেও যদি দেখেন বাইজা গেছে দেখেন কি কষ্ট করে এটা তো আমরা যদি কবে নিয়ে চাই যে ব্রহ্মপুত্র নদীর মধ্যে বলে মাছ পাওয়া যায় না এত বড় ব্রহ্মপুত্র নদী থেকে বলে এই ছোট্ট একটা জালে বলে মাছ উঠবে এটা একটা কথা হলো নাকি তো ওই মাটিটাই লাহে শেষে জাল মাটি ধরেছে কত মাটি আছে যে মাছ মারার কৌশলটা হলো যে দেখেন এত বড় নদীগুলোর মাঝে কিন্তু ছোট্ট একটা ডোবা রয়েছে সেই ডোবায় কিন্তু আমরা জাল টান দিলে এইরকম করে বল মাছগুলা পাওয়া যায় তো ছোট ছোট বেশি বড় বলগুনা থাকে না আগেই বাইর হয়ে যায় বেশি পানিতে যায় না এদিকে তো অল্প কম পানি যার জন্য কিন্তু ছোট ছোট বল মাছগুনা রয়েছে দেখেন
ডুব দিয়ে দিয়ে কত কষ্টের মাধ্যমে এই মাছগুলা মারছে। আপনারা লাস্ট অব্দি দেখতে থাকেন। এখানে কিন্তু গাইস মাটিটা বেশি। জালটা তুলতে গাইস বহুত কষ্ট হইতেছে, কারণ তলে কেদো মাটি রয়েছে, যার জন্য কিন্তু অল্প কষ্ট হয়েছে। এই সার্চে যদি এখন কিন্তু জালটা ইজি হবো, ফোনে উঁচা করে তুলি হলে মাছ তুই একটা লাভ হওয়ার পারে। তো দেখেন এটা কিন্তু লাস্ট মুহূর্ত। এই মুহূর্তে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই বুঝবেন না। তো আপনারা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকেন, যে এই সময় কিন্তু মাছটা ওঠার সময় বা জালটা উঠানোর সময়, এটা লাস্ট অব্দি বহুত জায়গাখানি আইছে। তারপরেও কিন্তু দেখা দিছে গাইস, কিন্তু দেখেন ওইদিকে হ্যাঁ দেখা দিছে, যদি দেখা দিছে যদি যাক একটা কিন্তু অলরেডি উঠছে। দেখেন আর একটা আইছে কিন্তু গাইস, দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলা কিন্তু মারছে। দেখেন ওই আরো আর একটা আইছে, সুন্দর সুন্দর মাছগুলা দেখেন গাইস। এইটা কিন্তু কোনো এডিট ভিডিও না বা কোনো এটা ফেক ভিডিও না, এটা আমি রিয়েল ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি। আপনারা দেখেন না? হ্যাঁ আপনারা দেখেন। বসির ভাই আনমনটা কিরম লাগতেছে? কত অল্প বহুত ভালো লাগতেছে তাই না? মাছগুলা দেখে কষ্ট হয়ে গিয়া তাই না? এই কষ্ট ঠান্ডায় না যে হারা রাইতে মারবো দেখেন তো দেখ এই যে ভাই তোমার আইসা নাও সরবুল দা মার সঙ্গে দে। হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন গাইস, আমি এই যে অল্প আগে যে এটা মানে ফার্স্ট টাইমে যে কইছিলাম যে 10টা-12টা বল হবো, দেখেন কি সুন্দর বল। এই বলটা কিন্তু মার খাইছে গাইস। অল্প খারাও, অল্প এদিকে দেখাও। এই যে দেখেন এই বলটা মানে অল্প মার খাইছে। না 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 মাছ কিন্তু গাইস বহুতই ভালো লাগলো আজকের ভিডিওটাও করে মজা লাগছে, প্লাস মাছ দেখাও মজা লাগছে। মাছটা এত কষ্ট করার পরেও যদি মাছগুলো না মারা যায়, মাছ যদি না পাওয়া যায়, বহুত মন খারাপ হয়। দেও আরো টান দেও। সব মানুষ কিন্তু আজকে খুশি আছে গাইস। দেন প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু আজকে হাসি, কারণ মাছ পাইছে। যাক ভাই কিছুদিন একটা তোমাকে ফটো মারি খারাও না। গাইস এটা আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করলাম। তারপরে মাছগুলা কোনে থেয়া দেয়, কি সিস্টেম করে থেয়া দেয় আমার বড় ভাই, ওটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো, যাতে মাছগুলা না মরে ওই সিস্টেম করে মাছগুলা রাখা লাগে। এই দেখেন গাইস এটা কিন্তু দেখেন মানে মাছগুলা দেখেন আপনারা ভালো করে দেখেন। এখন তো আর কেউ নাই বা মাছগুলো সব আইছে এখানে। এই মাছগুলো আমরা সাধারণত ব্রহ্মপুত্র নদীর থেকে পাই, বিলের থেকেও পাওয়া যায়, কিন্তু বিলের মাছগুলা আর এই মাছগুলোর বহুত কালার ডিফারেন্স। দেখেন এই মাছগুলা দেন শরীরটা একদম সাদা, আর বিলের মাছ যেটা থাকে দেখেন এটা কিন্তু উপরে মাটি পড়েছে। আমি মাটিটা সাফা করে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। দেখেন এই মাছগুলার অ্যাকচুয়ালি রংটা একদম সাদা, দেখাতেই অনেক ভালো, কারণ ব্রহ্মপুত্র নদীর মাছ, বরালি মাছ, বোয়াল মাছ, সেই মাছগুলার কালারটাই দেখেন কত সুন্দর। তারপরেও কিন্তু আমাদের ভাইস্তা দেখেন না আসতে দেখতে আইছে। এই দেখেন বরালি মাছগুলা কালারটা এরকম, আর ব্রহ্মপুত্র নদীর মাছ আর পুকুরের মাছ বহুত ডিফারেন্স, খাওয়াতেও বহুত ডিফারেন্স, দেখাতেও বহুত ডিফারেন্স। তাই আজকে আমার এই ব্লগ ভিডিওর মধ্যে আপনাদেরকে
মাছ ব্রহ্মপুত্রর মাছ দেখানোর জন্য চেষ্টা করছি তারপরে ভিডিওর সামনে যে মানে ভাই আজকে তোমার কয়টা কথা কম কথার কোশ্চেনটা দিবা আজকে মাছটা মাইরা তোমার কিরম ভালো লাগছে তাই কও অনেক ভালো লাগছে মাছ তাতে 8 দিন যাইছো মানে এর আগে ভালো লাগছে বেশি রাত থেকে আজকে ভালো লাগছে বেশি কারণ আজকে মাছ পাইছো বেশি হ্যাঁ বেশি বেশি কালকে পাইছিলাম কালকে মানে 8-10টা পাইছিলাম কালকে ঠিক আজকে আরো বেশি পাইছি বেশি হয়েছে যাই হোক দেখেন গাইস যার জন্য কিন্তু কালকের থেকে আজকে মনটা ভালো আর কি এদিকে কিন্তু বসির ভাইও কিন্তু আজকে পুরা আইসা দিছে দুই দোয়ানে প্রায় ধরেন 10 থেকে 12টা মাছ পাইছে হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া যাবে এখনো বলে ঠান্ডায় ধরে নাই তো দেখেন বহুতই ভালো লাগলো এরকম ধরনের ভিডিও নিজে কইরাও ভালো লাগে প্লাস আপনাদেরকে দেখানোরও ভালো লাগে আপনারা দেখাও মনোরঞ্জন পান যে আমরা ব্রহ্মপুত্র নদী থেকে কীভাবে মাছ ধরি বা বহুত লোকে হয়তো জানেন না ব্রহ্মপুত্রর এদিকে থাকেন না কাছাকাছি থাকেন না যদি লোক ফাঁকে থাকেন তারা কিন্তু জাল দিয়ে মাছ কিভাবে মারা হয় আপনারা কিন্তু জানেন না তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে রিয়েল ভিডিওর মাধ্যমে আর এটা তো এই যে চুতিয়া আমার সাথে যে কিছুদিন আগে একসাথে যে কাম করছি সেই চুতিয়া এই পকেটে কি একদম দেশ না রিপিট কিন্তু গাইস জালটা ছাড়ার জন্য চেষ্টা করছে নেক্সট ভিডিওতে এর পরের টান যে পার্ট 2 হিসাবে আমি দেবো যে মাছগুলা কিরম পায় তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তো তার আগে যারা যারা এখন পর্যন্ত আমার এই ফেসবুক পেজটা ফলো করেন না তারা ফেসবুক পেজটা ফলো করে দেন যারা ইউটিউব চ্যানেলে দেখেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন যাতে এরকম ধরনের রিয়েল কন্টেন্ট ভিডিও যাতে আপনারা আগে পান বা দেখাতে ভালো লাগে না আমার এই ভিডিওতে না এডিট আছে না কপি আছে তো আপনারা ভিডিওটা দেখা কীরকম মনোরঞ্জন পাইছেন কীরকম ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের অবধি ভিডিও এইখানেই